this is the view guys, total wide angle and this is the view man, দারুণ লাগছে গাইজ বিকালটা। গাইজ আমাদের এখন কাজ শেষ আর এখানে দেখতে পাচ্ছ সব যা আমাদের নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে অ্যান্ড এখন আমরা যাব বাড়ির দিকে। তো যাওয়ার রাইডটা হবে খুবই সুন্দর বিকজ এখন হয়ে গেছে পুরো অলমোস্ট বিকাল, আর বিকালে এই রাস্তা রাইড করতে সব থেকে ভালো লাগবে। তো চলো আর বেশি দেরি না করে এখন বেরিয়ে যাই, লেটস গো। সো গাইস সামনেই আছে লেদার কমপ্লেক্স। তো এখন প্রচুর এখান থেকে মানে কাঁচা চামড়ার যে গন্ধটা হয় সেটা আসছে, বাট দ্য রোড ইজ টোটালি অসম, যেখানে পুরো একদম গোল্ডেন বলতে পারো, গোল্ডেন আওয়ার হয়ে গেছে একদম। তো চলো এই রাস্তায় সোজা রাইড করতে করতে আমরা পৌঁছে যাবো বাড়ি। অলমোস্ট 14-15 কিলোমিটারের রাইড, অ্যান্ড 14-15 কিলোমিটার রাইড করে আমরা আমাদের বাড়ির দিকে যাব। বাট বানতলাতে গাইজ একটা হাটও বসেছে, তো আমরা বানতলাতেও দেখি ঘুরে যেতে পারি কিনা। যদি সন্ধ্যা না হয়ে যায় তো আমরা বানতলাও ঘুরে যাব। অ্যান্ড গাইজ এখন আমরা চলে এসেছি লেদার কমপ্লেক্সের গেটে। তো বাদিক দিয়ে চলে গেলে আই থিঙ্ক এটা হচ্ছে লেদার কমপ্লেক্সের গেট নাম্বার 3। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ যাচ্ছে সব কাঠের জিনিসপত্র, এগুলো সব মানে সেলারদের, রিটেল সেলারদের কাছে সেল হয় জাস্ট লাইক আওয়ার্স। তো এগুলো আমাদের কাছেই যাবে কোনো একটা দোকানে বা কিছুতে। সো গাইস এখন আমরা চলে এসেছি লেদার কমপ্লেক্সের গেট নাম্বার 2-এ, অ্যান্ড এইটাই হচ্ছে লেদার কমপ্লেক্স যাওয়ার মেইন গেট বলতে পারো তুমি। বেসিক্যালি সবাই এখান থেকেই ঢোকে যারা লেদার কমপ্লেক্সের দিকে যায়। তো এখানে আছে পেট্রোল পাম্প, বাট এখন আমাদের পেট্রোল ভরাতে লাগবে না, পেট্রোল আছে অনেক, যদিও এখানে দেখাচ্ছে এমটি, বাট আমাদের ফিউল এখনও আছে। তো সিগন্যাল ছাড়লেই আমরা চলে যাবো সোজা, অ্যান্ড এই রাস্তা সোজা সোজা গেলেই আমরা আমাদের বাড়ি পৌঁছে যাব। এখানে প্রচুর ফ্যাক্টরি আছে, আলাদা আলাদা কোম্পানির, আলাদা আলাদা কনস্ট্রাকশনের। তো এখান থেকে আমরা লেদার ওয়েস্টের ফ্যাক্টরি, মানে লেদার কমপ্লেক্স থেকে যা ওয়েস্ট বেরোয় সেগুলো ম্যানেজমেন্টের যে কোম্পানিগুলো হয় ওয়েস্ট ম্যানেজমেন্টের, তো ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানি এগুলো। অ্যান্ড সামনে যাচ্ছে BMW X1। কালারটা কিন্তু দারুণ গাইস, কালারটা কি অ্যাশ কালার না, একটু ছাওয়া পড়লে গাইস ব্ল্যাক মনে হয়, বাট কালারটা হচ্ছে টোটালি অ্যাশ কালার। তো চলো, অ্যান্ড সামনে একটু জ্যাম, এই জ্যামটাকে ক্রস করে নিই, দেন আমি আবার তোমার সাথে কানেক্ট করছি। কিয়া সেলটস। চলো গাইস আমরা একটু ফাঁকা রাস্তা পেয়ে গেছি, আর এই বাসটাকে ছেড়ে দিই, একে ক্রস করে লাভ নেই। আর পিছনে যাচ্ছে আমাদের মাল, যেটা তুমি হয়তো দেখতে পেলে ভিডিওতে, বাট সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে, তো অতটাও তোমাকে দেখাতে পারলাম না। বাট আমাদের বাড়ি গেলে অন্তত তোমাকে দেখাতেই পারবো যে আমাদের কী কী মাল যাচ্ছে। অ্যান্ড সামনে হচ্ছে এই বাসটা হচ্ছে তোমার সায়েন্স সিটির দিকে। এই রাস্তা সোজা চলে গেলে আমরা চলে যাবো সায়েন্স সিটি। তো এই বাসটা যাচ্ছে সায়েন্স সিটির দিকে, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ গাইস, টোটাল ওয়াইড অ্যাঙ্গেল অ্যান্ড দিস ইজ দ্য ভিউ ম্যান, দারুণ লাগছে গাইজ বিকালটা। সো গাইজ আমাদের বাড়িতে গিয়ে অনেক কাজ আছে। বেসিক্যালি আমাদের যে ব্ল্যাক বিস্ট আছে, তো ব্ল্যাক বিস্টের আমাদের কী হয়েছে না গাইজ, ইন্ডিকেটারটা ভেঙে গেছে। তো ইন্ডিকেটারটা আমাকে অর্ডার দিতে হবে, অ্যান্ড অর্ডার দিয়ে আসলে দেন আমি ওটাকে আবার নিজের হাতে সেট করব। তো যখন তোমরা গাইজ কোনো গাড়িকে বা কোনো মেশিনকে নিজের হাতে খোলো না গাইজ, তখন নিজের সাথে যে কানেকশানটা হয় ওই কানেকশানটা হয়তো তুমি অন্য কিছুতে পাবে না। মানে তুমি দোকান দিয়ে ঠিক করে নিলে ইটস ফাইন,
তোমাকে ভালোভাবে হয়তো করে দেবে, বাট তোমার যদি একটু নলেজ থাকে আর যদি তুমি নিজের থেকে করো, সেটা একটা আলাদাই আনন্দ দেবে যে তোমার নিজের জিনিস তুমি নিজে ঠিক করছো। একটা যারা বুঝতে পারছে তারা বুঝে নাও যে জিনিসটা কিরকম লাগে। তো এগেইন যদি ঠিক না হয় তো তুমি ইয়ের কাছে নিয়ে যেতে পারো, মেকানিকের কাছে। বাট নিজের জিনিস যখন তুমি নিজে ঠিক করবে না গাইস, তখন দেখবে একটা আলাদাই কানেকশন বিল্ড হয় সেই মেশিনটার সাথে। অ্যান্ড অবভিয়াসলি আমাদের বাইকারদের কাছে আমাদের বাইকটা অবশ্যই একটা মেশিন না, আমাদের সব থেকে প্রিয় একটা জিনিস। অনেকে নিজের গার্লফ্রেন্ডের সাথে কম্পেয়ার করে, বাট আমি গার্লফ্রেন্ড হিসাবে আমার বাইককে কনসিডার করি না। তো ইজ জাস্ট লাইক আ ফ্রেন্ড অফ মি। তো সব থেকে ভালো বন্ধু বলতে পারো, একটা সব থেকে ভালো বন্ধু যে হবে সে হলো একটা বাইক, যে তোমাকে সব জায়গায় নিয়ে যাবে। অ্যান্ড অবভিয়াসলি তোমাকেও তার উপরে এফোর্ট দিতে হবে। তো চলো, বেশি কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি অলমোস্ট বানতলার সামনে। তো আমরা আবারও প্ল্যান করব বকখালি যাওয়ার। অ্যান্ড দেখতে দেখতে আমরা চলে আসলাম বামনঘাটা বাজার। তো এখানে খেলার মাঠ রেডি হচ্ছে, আই থিঙ্ক কোনো টুর্নামেন্ট হবে। তো খেলার মাঠ রেডি হচ্ছে, ক্রিকেট পিচ বানাচ্ছে। তো জানি না কবে আছে, বাট ভালোভাবেই পিচটা তৈরি হচ্ছে। অ্যান্ড দেখতে দেখতে আমরা অনেক কিলোমিটার চলেও আসলাম। তো এবার দেখা যাক কতক্ষণে আমরা বাড়ি পৌঁছাই। আর বাড়ি পৌঁছে তোমাদের তো চেয়ার এগুলো দেখাবোই। তো চলো যাওয়া যায় অ্যান্ড রাইডটাকে গাইস এনজয় করে। বানতলাতে এখন হাট বসেছে, জাস্ট লাইক হাট বসেছে শুক্রবারে। তো সেই হাট, আমরা এখান থেকে দেখি কিছু কেনা যায় কিনা। তো এখানে অনেক ঝুড়ি ঠুড়ি আছে। তো এখন ওয়েট করব না, আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর বেশি ওয়েট করে লাভ নেই, বিকজ এখন হয়ে গেছে সন্ধ্যা। তো দেখি অন্য কোনো দিন, বুধবারে তো হাট বসে, তো অন্য কোনো দিন এই হাটটাকে এক্সপ্লোর করব।